নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নন্দুস কিচেন। নন্দুস কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের রেসিপিতে থাকছে সুজির উপমা বা ঝাল সুজি। এই রেসিপিটা আপনারা কোনো রকম ঝামেলা ছাড়া চটজলদি বানিয়ে নিতে পারবেন। উপমা বানানোর জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, যেমন গাজর, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর কারি পাতা। কারি পাতাটা কিন্তু অবশ্যই প্রয়োজন। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম চায়ের কাপের 1.5 কাপ সুজি। এখন সুজিটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। সুজিটাকে কিন্তু খুব বেশি লালচে রং করে ভাজবো না, হালকা রং ধরতে শুরু করলেই নামিয়ে নেব। আমার আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সুজিটাকে নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কালো সর্ষে। তারপর কুচনো লঙ্কাগুলোকে দিয়ে দিলাম কারি পাতা। কুচনো পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম। তারপর 3-4 সেকেন্ড মতন একটু পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলোকে। প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা আলু, তারপর দিচ্ছি গাজর। এখন গাজর আর আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। আলু আর গাজরটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, যাতে আলু আর গাজরের সাথে লবণটা ভালোভাবে মিশে যায়। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপর আলু আর গাজরটাকে আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি ভাজা চিনেবাদাম। আপনারা যদি কাঁচা বাদাম দিতে চান সেক্ষেত্রে ভেজে দিয়ে দিতে পারেন। বাদামটাকে দেওয়ার পর সবজিটাকে আরও 2 মিনিট মতন ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর সামান্য একটুখানি চিনি। টমেটোটাকে আরও 3-4 সেকেন্ডের মতো ভেজে নেব। টমেটোটা হালকা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। খেয়াল রাখতে হবে টমেটোটা যেন খুব বেশি গলে না যায়। টমেটোটা হালকা গলতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা সুজি। সুজিটাকে দেওয়ার পর সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও দিতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। সুজিটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। লবণটাকে কিন্তু সুজির মধ্যে জল দেওয়ার আগেই দিতে হবে, না হলে কিন্তু পরে দিলে সুজির এক জায়গায় লবণ বেশি রয়ে যাবে, আরেক জায়গায় কম রয়ে যাবে। লবণটাকে সুজির সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলটা কিন্তু একটু একটু করে দিতে হবে আর সুজিটাকে নাড়তে হবে। একসাথে দিয়ে দিলে কিন্তু সুজিটা ঝরঝরে হবে না। এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে বানালে কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন একদম ঝরঝরে সুজির উপমা বা ঝাল সুজি। এরপর দেখে নিন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো গন্ধরাজ লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে এর থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে আর সুজির উপমাটা কিন্তু একদম ঝরঝরে তৈরি হবে। লেবুর রসটাকে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে 2 মিনিটের জন্য। এতে সুজির উপমাটা একদম সফট তৈরি হবে। দেখতেই পাচ্ছেন সুজিটা ঠিক কতটা ঝরঝরে তৈরি হয়েছে। ঝটপট তৈরি করে নিলাম সুজির উপমা বা ঝাল সুজির রেসিপি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি খুব শিগগিরই নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।